সিজেপি কর্মী আব্দুল হাফিজ শেখের পিতা আব্দুল মাফিক শেখকে পিটিয়ে হত্যা করার প্রতিবাদে গর্জে উঠলেন মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের সাংসদ জনাব আবু তাহের খান। হ্যাঁ, জানিয়ে রাখি আপনাদের, সিজেপি কর্মী আব্দুল হাফিজ শেখের পিতা আব্দুল মাফিক শেখকে পিটিয়ে হত্যা করার ঘটনায় প্রতিবাদে গর্জে উঠলেন সাংসদ আবু তাহের খান। তিনি বললেন, সিজেপি কর্মী আব্দুল হাফিজ শেখের দাবি ছিল স্কুলের উন্নয়ন হোক, স্কুলের শিক্ষার পরিকাঠামোর উন্নয়ন হোক। সেই কথা বলতে গেছিলেন সিজেপি কর্মী আব্দুল হাফিজ শেখ। এই দেশ গণতন্ত্র দেশ, সাংবিধানিকভাবে আন্দোলন করা সকলের অধিকার। ন্যায়ের জন্য আন্দোলন করতেই পারে সে যে কেউ হোক, তাই বলে তাকে পিটিয়ে হত্যা করবে, অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা এটা। আমরা রাজ্য সরকারের কাছে দাবি জানাবো, আমরা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে দাবি করব, এই ঘটনায় যারা দোষী তাদের কড়া থেকে কড়া শাস্তির ব্যবস্থা করা হোক। মন্তব্য করলেন মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের সাংসদ জনাব আবু তাহের খান। বিস্তারিত কি বলেছেন শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেলটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। এই ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক, কারণ তার দাবি ছিল স্কুল উন্নয়ন হোক, স্কুলের ভালো পরিকাঠামোগত উন্নয়ন হোক, পড়াশোনা ভালো হোক। সেই ঘটনায় কেউ না কেউ, গণতান্ত্রিক দেশ, এদেশ গণতান্ত্রিক, সকলের অধিকার, কোনো মানুষ আন্দোলনে যেতেই পারে, তার জন্য তাকে পিটিয়ে মারা হবে। অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। আমরা রাজ্য সরকারের কাছে দাবি করব এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করা হোক এবং যারা দোষী ব্যক্তি কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হোক এবং তার প্রয়োজনীয় ক্ষতিপূরণ দেওয়া হোক এবং ভবিষ্যতে এই ধরনের ঘটনা বাংলায় নক্কারজনক ঘটনা যেন না ঘটে। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবদার করব, আবেদন করব, অনুরোধ করব যে এই ঘটনা যেন বাংলায় আর না ঘটে এবং যারা যারা এই ঘটনার সঙ্গে জড়িয়ে আছে, যেই হোক না কেন, তারা যেন কঠিন থেকে কঠিনতম শাস্তি পায়। এই ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক, কারণ তার দাবি ছিল স্কুল উন্নয়ন হোক, স্কুলের ভালো পরিকাঠামোগত উন্নয়ন হোক, পড়াশোনা ভালো হোক। সেই ঘটনায় কেউ না কেউ, গণতান্ত্রিক দেশ, এদেশ গণতান্ত্রিক, সকলের অধিকার, কোনো মানুষ আন্দোলনে যেতেই পারে, তার জন্য তাকে পিটিয়ে মারা হবে। অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। আমরা রাজ্য সরকারের কাছে দাবি করব এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করা হোক এবং যারা দোষী ব্যক্তি কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হোক এবং তার প্রয়োজনীয় ক্ষতিপূরণ দেওয়া হোক এবং ভবিষ্যতে এই ধরনের ঘটনা বাংলায় নক্কারজনক ঘটনা যেন না ঘটে। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবদার করব, আবেদন করব, অনুরোধ করব যে এই ঘটনা যেন বাংলায় আর না ঘটে এবং যারা যারা এই ঘটনার সঙ্গে জড়িয়ে আছে, যেই হোক না কেন, তারা যেন কঠিন থেকে কঠিনতম শাস্তি পায়।